সারা বাংলায় খবর দে শেখ হাসিনা পলাইছে। সারা বাংলায় খবর দে শেখ হাসিনা পলাইছে। শাহবাগ চত্বর একটু আগেও থমথমে পরিবেশ ছিল, একবারে মশামাছি পর্যন্ত এখানে ঢুকতে পারিনি। সেনাবাহিনী যখন সাধারণ শিক্ষার্থীদের এই উপচে পড়া ভিড়, এই আন্দোলন, এই উৎসব মুখর পরিবেশ যখন দেখেছে, সেনাবাহিনী তার দ্বার খুলে দিতে বাধ্য হয়েছে। দর্শক, শাহবাগ যেন একটা নতুন বিজয়ের একটা মিছিল। এই বিজয়ের মিছিল বোঝা যাচ্ছে, অনেকেই বলছে নতুন করে তারা স্বাধীনতা পেল। দর্শক, সেই বিজয় মিছিল থেকে আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো শাহবাগ চত্বর কিন্তু ফুলের দোকান, বাংলাদেশের সবচেয়ে বড়। সেই ফুলের মালা নিয়ে তারা উৎসব করছে। ফুল বিজয়ের যে হাসি, সেই হাসিটা বোঝা যাচ্ছে। একটু জানবো যে আসলে হাসিনার পদত্যাগ চাই। আমাদের সন্তানদের শেখ হাসিনা গণহত্যা করছেন। শেখ হাসিনা যেখানে আলোচনার প্রস্তাব দিছে, ওইখানে তারপরে 200 লোকের মতো আমাদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা হত্যাকারী, উনি দেশে গণহত্যা চালাইতেছে। এই গণহত্যা বিচার কে করবে? হাসিনা করতে পারবো না। এই বিজয় আমাদের, এই বিজয় সাধারণ ছাত্র জনতার, এই বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে তো মা বোন, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা রক্ত দিছে। এখন যে আমরা এই আনন্দটা যে কিভাবে প্রকাশ করব এটা বলার মতো না। দেখতেই পাচ্ছেন আমাদের গেটে আমরা শেখ হাসিনা গেলে কই, শেখ হাসিনা গেলে কই। আমাদের সিচুয়েশনটা কিরকম ছিল শুনেন। একটা মানুষের সারাদিনের ক্লান্তির পর একটা মানুষ যখন রাতে ঘুমায়, তখন তার মানে একটা আরাম প্রয়োজন থাকে, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। রাতে ঘুমাইছি ঠিকই, হয়তো ডানে ঘুরছি নয়তো বামে ঘুরছি, আমরা ঘুমাইতে পারিনি, আমাদের চোখে ঘুম ছিল না। আজকে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ঘুমাবো। সারা বাংলায় খবর দে শেখ হাসিনা পলাইছে। সারা বাংলায় খবর দে শেখ হাসিনা পলাইছে। আজ 15 বছর পর বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এতদিন যে আমাদের ভাইরা বোনেরা এত যুদ্ধ করলো, এত মানে আন্দোলন সংগ্রাম করলো, এরপর যে আমাদের আন্দোলনটা বৃথা যায় নাই, খুব খুশি লাগতেছে। আজকে খালি মিষ্টি সব মুখর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ইনশাআল্লাহ আমাদের জয় আসবেই। হাসিনা পদত্যাগ করতে হবে, অফিসিয়ালি করতে হবে। এই দেশ আবার গণতন্ত্র মুখে হবে। এই দেশের মানুষকে আবার, এই দেশকে পুনরায় স্বাধীনতার মাধ্যমে এই দেশের মানুষকে আবার মুক্ত করে, আবার নতুন করে এই বাংলাদেশকে সাজাতে হবে। বাংলাদেশকে আবার